ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা আগের দিন যে চাপ বলের সম্পর্কে পড়ে এসেছি, আজকে তার পরবর্তী পার্ট, অর্থাৎ আজকে ফেরোলের সূত্র, কোরিওলিস বল এবং বাইস ব্যারেট, এই তিনটে মেন কনসেপ্ট সম্পর্কে আজকে আমরা জানবো। সুতরাং খুব মন দিয়ে তোমরা দেখো ভিডিওটি। আশা করি এই ভিডিওটার পর থেকে এই তিনটে কনসেপ্ট আর তোমাদের গোলাবে না, গোড়াটা ক্লিয়ার হয়ে যাবে একদম। তার আগে একটা জিনিস আমি একটু মিস করে গেছি আগের দিন, সেটা হচ্ছে একটা উচ্চচাপ এবং নিম্নচাপের যে আমি আগের দিন বুঝিয়েছিলাম, সেখানে একটা জিনিস একটু বলা হয়নি, সেটা হচ্ছে উচ্চচাপের অবস্থান কেমন হয়, নিম্নচাপের অবস্থান কেমন হয়। যদি কোনো একটা এরিয়ায় নিম্নচাপ অবস্থান করে, তাহলে সেই জায়গার যে চাপ বলয়গুলি হয় সেগুলো কেমন কেমন হয়। ধরো এটা আছে এখানে 930, 920, 910 মিলিবার, এগুলো সব। হ্যাঁ, তাহলে আমরা কি দেখছি যে এইখানে বাইরের থেকে কিন্তু ভেতরের দিকে মান বৃদ্ধি পাচ্ছে। ঠিক আরেকটা পজিশন হয়, যেটা কি হয় না, একটা বৃত্ত ধরা আছে, ভেতরেরটা আছে তোমার হচ্ছে 1010, তারপরের বৃত্তটা ধরা আছে 1020, তারপরের বৃত্তটা আছে 1030, 1030 এমবি মিলিবার, এইভাবে আছে। অর্থাৎ এখানে কি দেখছি যে এটা কিন্তু ভেতর থেকে বাইরের দিকে মান বৃদ্ধি পাচ্ছে। একটা বাইরে থেকে ভেতরের দিকে মান বৃদ্ধি পাচ্ছে, একটা কি হচ্ছে না ভেতর থেকে বাইরের দিকে মান বৃদ্ধি পাচ্ছে। এই পজিশনটাকে বলা হয় হচ্ছে উচ্চচাপ, এটাকে বলা হয় উচ্চ চাপ। আর এই সিচুয়েশনটাকে বলা হয় হচ্ছে নিম্নচাপ, একে বলা হয় নিম্নচাপ। উচ্চচাপ এবং নিম্নচাপ। আচ্ছা, যদি এরকম কোশ্চেন আসে যে উচ্চচাপের কেন্দ্রে বাতাস কিভাবে প্রবেশ করে, ঘড়ির কাঁটার দিকে না ঘড়ির কাঁটার বিপরীতে। এখন দুই গোলার্ধে দুই রকম সিচুয়েশন হয়। উত্তর গোলার্ধে একরকম দেখা যায়, দক্ষিণ গোলার্ধে আরেক রকম দেখা যায়। যদি উত্তর গোলার্ধে দেখি, উত্তর গোলার্ধে হচ্ছে এটা যদি নিম্নচাপের কেন্দ্র হয় এখানে, হ্যাঁ, এটা যদি ঘূর্ণবাদের চক্ষু হয়, সেখানে দেখছি কি উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে, অর্থাৎ ঘড়ির কাঁটা কেমন করে ঘোরে, এইভাবে ঘোরে। ক্লক ওয়াইজ মানে কি, এইভাবে ঘোরে, 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, এইভাবে ঘোরে। কিন্তু উত্তর গোলার্ধে কি দেখছি যে এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার বিপরীতে। অর্থাৎ এটা যদি ঘূর্ণাবাতের কেন্দ্র হয়, তাহলে উত্তর গোলার্ধে বাতাসটা ঢুকবে ঠিক এইভাবে, 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 এইভাবে ঢুকবে। ঠিক আছে। দক্ষিণ গোলার্ধে ঠিক তার বিপরীত অবস্থা হয়, এটা হচ্ছে উত্তর গোলার্ধ, আর এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। দক্ষিণ গোলার্ধে কি হয়, দক্ষিণ গোলার্ধে ঠিক তার বিপরীত অবস্থা, অর্থাৎ এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে। দক্ষিণ গোলার্ধে কি হবে, ঘূর্ণবাতের যে কেন্দ্রে, অর্থাৎ যেখানে ভূপৃষ্ঠের ওই যে বললাম বাতাস যেখানে ঘুরছে, অর্থাৎ প্রতি ঘূর্ণবাতে যদি আমরা বলি, তাহলে কি হবে, সেখানকার যে বাতাস সেটা কি হবে, এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে থাকবে। উচ্চচাপের ক্ষেত্রে এটা হয়। ঠিক আছে, এটা হলো দক্ষিণ গোলার্ধে হয়, আর এটা উত্তর গোলার্ধে, এটা দক্ষিণ গোলার্ধে। এই হচ্ছে তোমার দুটোর কেন্দ্রে বায়ু প্রবেশ করার হচ্ছে মেন ফাংশন, যে এইভাবে কাজ করে। আশা করি এটা তোমাদের বোঝা গিয়েছে। উচ্চচাপ এবং নিম্নচাপের আমি যে ভিডিওটা করেছি সেখানে এই দুটো একটু মিস হয়ে গেছিলো বলে আমি এই ভিডিওতে বলে দিলাম। বেশ, পরবর্তী যেটা সম্পর্কে বোঝাবো সেটা হচ্ছে
কোরিওলিস বল, ফেরোলের সূত্র এবং 22 মিনিট। কোরিওলিস বল জিনিসটা কি, সহজ ভাষায় একদম 1835 সাল নাগাদ 1835 সাল নাগাদ কি হয়েছিল না, গ্যাসপার ডি কোরিওলিস নামে একজন ফরাসি বিজ্ঞানী ছিলেন। গ্যাসপার ডি কোরিওলিস নামে একজন, গুস্তাভো গ্যাসপার ডি কোরিওলিস যার নাম, প্রকৃত নাম, সেই ফরাসি বিজ্ঞানী কি করেন, এই কোরিওলিস বল প্রবর্তন করেন। কোরিওলিস বল জিনিসটা কি, মনে করো এটা যদি আমাদের পৃথিবী হয়, পৃথিবী যখন পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে, তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, তার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডল আবর্তন করছে আমরা জানি। তো পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করার জন্যে আমাদের কি হয় না, পৃথিবী পশ্চিম থেকে পূর্ব আবর্তন করার জন্য পৃথিবীর কেন্দ্র বরাবর একটা কি হয়, কেন্দ্র বহির্মুখী একটা বল আমাদের উৎপন্ন হয়। যেমন করে বলতে পারো, একটা যদি বাড়িতে যে সমস্ত মায়েরা দেখবে মিক্সিং গ্রাইন্ডার যেগুলো হয়, সেইগুলোতে যে বাটিটা থাকে, সেই বাটির ঢাকনাটা যদি আমি খুলে রাখি এবং মিক্সিং গ্রাইন্ডারটি যদি অন করি, তাহলে কি হবে, ওর ভেতরে যে পদার্থগুলি রয়েছে সেগুলি সমস্ত চারিদিকে ছিটকে যাবে। বাটি থেকে যে সমস্ত জিনিসগুলি বাটির ভেতরে থাকবে সেগুলি চারিদিকে ছিটকে যাবে। এটা হচ্ছে তোমার কেন্দ্র বহির্মুখী বল। কিন্তু এখন ছিটকে যায় না কেন, তাহলে ছিটকে যায় না তার কারণ হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর সবকিছুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে রেখেছে। মাধ্যাকর্ষণ শক্তি কোরিওলিস বলের অপেক্ষা বেশি হওয়ার জন্য সেটা কিন্তু ছিটকে যায় না। বেশ, এই কোরিওলিস বল বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। নিরক্ষীয় অঞ্চলে এর মান 0 হয়। নিরক্ষীয় অঞ্চল থেকে যত আমরা মেরুর দিকে যাব, অর্থাৎ এই নিরক্ষীয় অঞ্চলে কোরিওলিস বলের মান 0। এখান থেকে যত আমরা মেরুর দিকে আসবো, অর্থাৎ ওপর দিকে আসবো, তত হচ্ছে কোরিওলিস বলের মান সব থেকে বৃদ্ধি পাবে। মেরু অঞ্চল বরাবর 90 ডিগ্রি যেখানে নর্থ পোল, সেই মেরু অঞ্চল বরাবর কি হয় না, কোরিওলিস বলের মান সর্বাধিক হয়। ঠিক আছে, কিন্তু এখানে একটা তর্ক আছে এই নিয়ে, যে আমাদের বলা হয় যে উত্তর গোলার্ধের যে নর্থ পোল এবং দক্ষিণ গোলার্ধের যে সাউথ পোল, সে সাউথ পোল হচ্ছে 20 মিটার কম, মানে গর্ত আর কি। ঠিক আছে, সাউথ পোলটা হচ্ছে 20 মিটার গভীরতা অঞ্চল। যেহেতু পৃথিবীর আকৃতি জিওডের মতন, এটা তো গ্লোব, এটা তো গোল পুরো। পৃথিবীর আকৃতি যেহেতু জিওডের মতন হওয়ার জন্য, ওটা কিন্তু কি হয়, যে একদম পুরো জিওড আকৃতির হওয়ার জন্য এই জায়গাটা 20 মিটার গর্ত হয়। সেই জন্য বলা হয় কি, উপমেরু অঞ্চলে কিন্তু কোরিওলিস বলের মান সর্বাধিক হয়। এই কনসেপ্টটা এটা হায়ার গ্র্যাজুয়েশনের কনসেপ্ট, এগুলো তোমাদের লাগবে না। তোমরা এখন মনে রাখো যে নিরক্ষীয় অঞ্চলে কোরিওলিস বলের মান 0 থাকে, মেরু অঞ্চলে কোরিওলিস বলের মান সর্বাধিক হয়। এখন এই কোরিওলিস বলটা কি না, কোরিওলিস বল হচ্ছে ভূপৃষ্ঠের ওপর যে সমস্ত প্রাকৃতিক শক্তিগুলি রয়েছে, যেমন বায়ুমণ্ডল হতে পারে, সমুদ্র স্রোত হতে পারে, এগুলি কি হয়, এগুলির দিক বিক্ষেপ ঘটে। অর্থাৎ এগুলির যে গতি, সেই গতির দিক বিক্ষেপ ঘটে। ধরো সোজা কোনো একটা বায়ুমণ্ডলে যাওয়ার কথা ছিল হচ্ছে সোজা এই সাইডে না গিয়ে কি হবে, ও একটু দিক বিক্ষেপ করবে। এটাই বলেছে, এটাই কোরিওলিস ভূবিজ্ঞানী ফরাসি বিজ্ঞানী গ্যাসপার ডি কোরিওলিস এই বলের কথাই উল্লেখ করেন। আশা করছি কোরিওলিস বলটা বোঝা গেছে। তাহলে ও বলেছে শুধু কোরিওলিস বলের কথা, আরটা কি হয় কোরিওলিস বলে, কোরিওলিস বলে বলা হয়েছে কি, যে শুধুমাত্র আমাদের যে বায়ুমণ্ডল রয়েছে পৃথিবীর এবং যে সমুদ্র স্রোত রয়েছে, সেগুলোর দিক বিক্ষেপ ঘটে। কোন দিকে বিক্ষেপ ঘটে সেটা কিন্তু বলা হয়নি, শুধু বলেছে দিক বিক্ষেপ ঘটে। আচ্ছা, এরপর ফেরোলের সূত্রে কি হয়, ফেরোলের সূত্রে 1855 সাল নাগাদ, এটা 1855, এটা 1835, এটা হচ্ছে 1855, এই 1855 সাল নাগাদ মার্কিন ভূবিজ্ঞানী ফেরল একটি সূত্র দেন, যে পৃথিবীর এতক্ষণ যে ভূবিজ্ঞানী কোরিওলিস যে বলে এলো যে বায়ুমণ্ডলের অর্থাৎ সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ ঘটে, কিন্তু কোন দিকে বিক্ষেপ ঘটে সেটা কিন্তু বলে নাই। সেইখানে আমাদের ফেরল কি বলেন,
যে ভূপৃষ্ঠের ওপর যে সমস্ত প্রাকৃতিক শক্তিগুলি রয়েছে, অর্থাৎ যে সমস্ত বায়ুমণ্ডল এবং সমুদ্র স্রোত, সেগুলি কি হবে, উত্তর গোলার্ধে কিছুটা ডান দিকে বেঁকে প্রবাহিত হবে, দক্ষিণ গোলার্ধে কিছুটা বাঁ দিকে প্রবাহিত হবে। এইবার তিনি দিক উল্লেখ করলেন, কোরিওলিস দিক উল্লেখ করেননি, ফেরল কিন্তু দিক উল্লেখ করে দিলেন যে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে প্রবাহিত হবে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হবে। দেখো এখানে উত্তর পূর্ব আয়ন বায়ু এর প্রবাহ কোন দিকে ছিল, একদম সোজা হওয়ার কথা ছিল, এটা একদম সোজা হওয়ার কথা ছিল, সোজা হওয়ার কথা ছিল, কিন্তু কোন দিকে গেছে, উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে। তাহলে উত্তর গোলার্ধে যদি এইদিকে বেঁকে গেছে, তাহলে এটা ডান দিকে বেঁকেছে, এটাও তাই ডান দিকে বেঁকেছে, এইদিকে দেখো ডান দিকে বেঁকেছে। আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হবে। দক্ষিণ গোলার্ধে যাওয়ার কথা ছিল কোন দিকে, সোজা যাওয়ার কথা ছিল, এদিকেও তাই সোজা যাওয়ার কথা ছিল, কিন্তু কোন দিকে বেঁকেছে, বাঁ দিকে বেঁকে গেছে। তাহলে উত্তর গোলার্ধে ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে কিন্তু আমাদের এই বায়ু প্রবাহ ঘটে। এটাই ভূবিজ্ঞানী আমাদের ফরাসি বিজ্ঞানী আমাদের ফেরল তিনি উল্লেখ করেন। বেশ, আরেকটা লাস্ট যে কনসেপ্ট সেটা হচ্ছে বাইশ প্যালেট। ইনি একদিন ওলন্দাজ একজন বিজ্ঞানী ছিলেন, ঠিক আছে। বাইশ প্যালেট ইনি দেন হচ্ছে 1857 খ্রিস্টাব্দ নাগাদ। তিনি কি করেন, তিনি এই বাইশ প্যালেট তিনি একটি সূত্র দেন, ভূবিজ্ঞানী বাইশ প্যালেট, প্রত্যেকটা বিজ্ঞানী নাম অনুসারে তাদের সূত্রগুলি করা হয়েছে। তিনি কি বলেন যে উত্তর গোলার্ধে যদি তুমি বায়ু প্রবাহের দিকে পিছন করে দাঁড়াও, অর্থাৎ যদি আমি ধরো না বোর্ডটা থেকে বাতাস ক্যামেরার দিকে আসছে, এইভাবে বাতাসটা ক্যামেরার দিকে চললো, বায়ু প্রবাহের দিকে পিছন করে তাকাও, পিছন করে দাঁড়াও আর কি, মানে ঠিক এইভাবে হাত মেলে, ঠিক এইভাবে হাত মেলে যদি উত্তর গোলার্ধে বায়ু প্রবাহের দিকে পিছন করে দাঁড়িয়ে থাকো, তাহলে কি দেখবে যে ডান দিকে অর্থাৎ ডান হাতের দিকে আমাদের উচ্চচাপ অনুভূত হচ্ছে, বাঁ হাতের দিকে আমার নিম্নচাপ অনুভূত হচ্ছে। এইটা তিনি বলেন। আবার বলছি, উত্তর গোলার্ধে যদি বায়ু প্রবাহের দিকে পিছন ঘুরে দাঁড়ানো হয়, তাহলে আমরা দেখব যে ডান হাতে অর্থাৎ ডান দিকে আমাদের উচ্চচাপ, বায়ুমণ্ডলে উচ্চচাপ প্রেসার আমরা অনুভব করছি, বাঁ দিকে আমরা কি করছি না নিম্নচাপ অনুভূত হচ্ছে আমাদের। এটাই ভূবিজ্ঞানী বাইশ প্যালেট তিনি দেখিয়েছেন। আশা করি পরিষ্কার হয়ে গেছে। কোরিওলিস, ভূবিজ্ঞানী কোরিওলিস, গ্যাসপার ডি কোরিওলিস, তিনি কি বলেন, তিনি শুধু বলেছিলেন যে বায়ুমণ্ডলের দিক বিক্ষেপ ঘটবে, অর্থাৎ বায়ুমণ্ডল এবং সমুদ্র স্রোত যেগুলি রয়েছে তাদের দিক বিক্ষেপ ঘটবে, কিন্তু কোন দিকে ঘটবে সেটা কিন্তু তিনি বলেননি। এরপর যে ফেরল কি বলেন যে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকবে, দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকবে, অর্থাৎ তিনি এখানে দিক উল্লেখ করে দিয়েছেন যে উত্তর গোলার্ধে কোন দিকে যাবে, দক্ষিণ গোলার্ধে কোন দিকে যাবে। বাইশ প্যালেট কি বলেন, বাইশ প্যালেট এত কিছু হওয়ার পর বাইশ প্যালেট কি করেন, তিনি বলেন যে উত্তর গোলার্ধে যদি আমি বায়ু প্রবাহের দিকে পিছন ঘুরে দাঁড়াই, তাহলে আমার ডান হাতে উচ্চচাপ অনুভূত হবে, বাঁ হাতে আমার নিম্নচাপ, বাঁ হাতের দিকে নিম্নচাপ অনুভূত হবে। দক্ষিণ গোলার্ধে ঠিক এর বিপরীত অবস্থা হয়ে যাবে, দক্ষিণ গোলার্ধে ডান দিকে তখন নিম্নচাপ অনুভূত হবে, বাঁ হাতে তখন উচ্চচাপ অনুভূত হবে। এই হচ্ছে টোটাল কনসেপ্ট। আশা করি তোমাদের পরিষ্কার হয়ে গেছে তিনটে বিষয়। কে কি বলেন, এরপর একটু বইটা পড়ে নেবে, আশা করি তোমাদের পরিষ্কার হয়ে যাবে। আর নিরক্ষরেখার কাছে কোরিওলিস বলের মান সব থেকে কম হয়, মেরু অঞ্চলে হচ্ছে সর্বাধিক হয়, ঠিক আছে, মেরু অঞ্চলে সর্বাধিক হয়। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর আগের ভিডিওগুলি একটু মন দিয়ে দেখো, যাদের অসুবিধা কোথাও লাগছে। আর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ, ধন্যবাদ।